আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে দারুণ মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মেহমান আপ্যায়ন হোক বা পরিবারের বিকালের নাস্তা, সবাই মুগ্ধ হয়ে যাবে এর স্বাদে। এত সহজ আর এত সুন্দর একটি পিঠা হয়তো আগে কখনো বানাননি, তাই আজকের রেসিপিটি একদমই মিস করবেন না। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই অসাধারণ পিঠা। এজন্য শুরুতে একটি মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এটা আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1 কাপ আটার জন্য এতটুকু চিনি যথেষ্ট। এখন এই চিনিটাকে এই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এখন এখানে আমি এ পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি পিঠাটি আজকে আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপরে পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার দুধ। এই পাউডার দুধটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। এখন এই সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুরুতে আমি এখানে হাত ব্যবহার করছি না, কারণ হাতের সাহায্যে এটা মেশাতে গেলে এটা হ্যান্ডেল করা একটু কষ্ট হয়ে যায়। তাই এখানে প্রথমে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা শুরুর দিকে একটু স্টিকি স্টিকি হয়ে থাকে। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এর জন্য হাতে সামান্য একটু তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল গোল করে তারপর লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখতে পারলেন একটি কিন্তু তৈরি করে নিলাম। আমি একইভাবে আরও একটি তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেল। এখন এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি। সেই তৈরি করে রাখা পিঠাগুলো এই তিলের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে একটু চেপে চেপে তিলের মধ্যে কোট করে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই পিঠাটাতে এই তিলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই তিল দেওয়ার ফলে এই পিঠাটা যে এত মজার হয়, না বানালে বুঝতেই পারবেন না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। ঘরে থাকা মাত্র সহজ উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটাই তৈরি করে নিতে পারেন, আর মেহমান আপ্যায়নে কিন্তু সেরা একটি রেসিপি হতে পারে। এক এক করে সবগুলো পিঠা তিলের মধ্যে কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এই জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কোনো রকম গরম হয়ে এলেই এক এক করে এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে এগুলো কিন্তু ভেজে নেব। এগুলোকে তেলে দেওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে উঠবে, আর এটাকে কখনোই হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে অপর পাশ ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এগুলোকে আর ভাজবো না, এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এক এক করে সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা না অসাধারণ হয়েছে, খেতে কিন্তু হয়েছিল আরো দুর্দান্ত। বিশেষ করে এই তিলের কারণে এই পিঠাটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সকলে কিন্তু অনেক পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ও মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।